লাল হায়নাটা জলে বাঘগুলোর কাছে গিয়ে গর্জন করে ওঠে। সাথে সাথেই নদীর পাড় থেকে বাকি হায়নাগুলো ডাকতে শুরু করে। বৈশাখের গরমের দাবদাহে গোটা সুন্দরবনবাসীর একেবারে নাজেহাল অবস্থা। মাঝিরাও প্রখর রোদে আর মাছ ধরতে বেরোয় না। তাদের এখন শুধু জঙ্গলে মধু ও কাঠ করিয়েই দিন চলে। এমনই একদিন গদাই ও তার স্ত্রী সুন্দরবনের জঙ্গলে তাদের গরুকে সঙ্গে নিয়ে কাঠ কুড়োতে গিয়েছিল। দেখো, আমাদের ধবলি গরু কেমন গরমে কষ্ট পাচ্ছে। অনেক দিন হয়ে গেল ওকে স্নান করানো হয়নি। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। অনেক দিন হলো ধবলিকে ভালো করে স্নান করানো হয়নি, তাই হয়তো গরমে ও কষ্ট পাচ্ছে। তুমি বরং নদীর ঠান্ডা জলে গরুটাকে ভালো করে স্নান করিয়ে দাও, তারপর আমরা বাড়ি ফিরে যাব। তুমি মন্দ বলনি, চলো আমরা নদীর দিকটায় যাই। এরপর গদাই ও মাধুরী সুন্দরবনের জঙ্গলের পথে নদীর দিকে এগিয়ে যায়। তারপর তারা নদীর কাছে পৌঁছতেই লক্ষ্য করে জলে বাঘ। হে ভগবান, নদীর জলে যে বাঘ! ওরা নদীর জলে দাঁড়িয়ে কি করছে? বুঝতে পারছো না? এই গরমের কারণে ওরাও জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে নদীর ঠান্ডা জলে গা ডুবিয়ে বসে আছে। ওরা স্নান করছে। এমন সময় জঙ্গলের ভিতর থেকে ভেসে আসে এক কর্কশ আওয়াজ। দেখা যায় একটা বড় লাল হায়না, তার পিছু পিছু দুটো সাদা হায়না নদীর দিকে এগিয়ে আসছে। আর এই দেখে বাঘগুলো গর্জন করে ওঠে। লাল হায়না ও সাদা হায়না দুটো নদীর পাড়ে এসে দাঁড়ায়। তারপর লাল হায়নাটা জোরে গর্জন করে ওঠে। এ কি দৃশ্য দেখছি আমরা! এ যে হায়না সুন্দরবনের জঙ্গলে এলো কিভাবে? গিন্নি, এক্ষুনি গাছের আড়ালে লুকিয়ে পড়ো। গদাই ও মাধুরী গাছের আড়ালে লুকিয়ে বাঘ আর হায়নাগুলোর দিকে তাকিয়ে থাকে। গিন্নি, তুমি দেখছো ওই বড় লাল হায়নাটা জলে নেমে পড়েছে। মনে হচ্ছে ওই লাল হায়নাটাই বাকি হায়নাদের সর্দার। লাল হায়নাটা জলে বাঘগুলোর কাছে গিয়ে গর্জন করে ওঠে। সাথে সাথেই নদীর পাড় থেকে বাকি হায়নাগুলো ডাকতে শুরু করে। দেখো দেখো, লাল হায়নাটা যেন হুঙ্কার দিয়ে বোঝাতে চাইছে এখন তারা রাজত্ব করবে। হ্যাঁ, তাই তো দেখছি গো, বাঘগুলো লাল হায়নাটাকে ভয় পাচ্ছে। এরপর দেখা যায় জলের বাঘগুলো নদীর পাড়ে উঠে গভীর জঙ্গলের দিকে চলে যায়। তারপরেই সাদা হায়নাগুলো নদীর জলে নেমে গা ডুবিয়ে দাঁড়িয়ে থাকে। গিন্নি, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। ধবলিকে নিয়ে এই জঙ্গলে থাকা আর ঠিক হবে না। এরপর গদাই ও মাধুরী বাড়ি ফেরার পথে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে যায়। বাবু, জঙ্গলে আমরা একটা বড় লাল হায়না, তার সাথে সাদা হায়না দেখেছি। কি ভয়ঙ্কর! কি সব বাজে বাজে কথা বলছো? তোমরাও না খালি আজগুবি গল্প শোনাতে চলে আসো। সুন্দরবনে লাল হায়না, সে আসবেই বা কোথা থেকে? যাও, এই গরমে আর আমার মাথা গরম করিও না। অফিসার বাবু, আমরা নিজের চোখে দেখেছি ওই হায়নাগুলোর ভয়ে বাঘগুলো জল থেকে উঠে না ভয়ে পালিয়ে গেল। বলো কি? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত, আর তারা হায়নাদের ভয় পায়? তোমরা আর গল্প শোনানোর জায়গা পাওনি? আমরা জঙ্গলে যা দেখেছি তাই বলে গেলুম। আপনারা রক্ষাকর্তা, বাকিটা আপনাদের হাতে। এই কথা বলে মাধুরী ও গদাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস থেকে সোজা তাদের বাড়ি আসে। আর ওদিকে জঙ্গলের গভীরে দেখা যায় নদীর জল থেকে হায়নাগুলো মাছ ধরে খাচ্ছে। এইভাবেই হায়নাগুলো সুন্দরবনের জঙ্গলে ছড়িয়ে পড়ে। বাঘেদের এলাকায় গিয়ে তাদের শিকার মুখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে চলে আসে, কিন্তু বাঘগুলো লড়াই করার সাহসই পায় না। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন।
গ্রামেও হায়নাদের অত্যাচার বাড়তে থাকে। গ্রামবাসীরা ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে গিয়ে অভিযোগ জানায়। আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, এইভাবে আর চলতে পারে না। এবার বুঝতে পারছেন তো অফিসার বাবু, বলেছিলাম না ওই লাল হায়না ও সাদা হায়নার দল বাঘের থেকেও ভয়ঙ্কর। আমরা হায়নাদের আটকানো ও তাদের বন্দি করার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু তারা কোথা থেকে যে জঙ্গলে আসছে আর তারপরেই আবার কোথায় যে উধাও হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাই আমরা তাদের ধরে বন্দিও করতে পারছি না। এরপর অভিযোগ জানিয়ে গ্রামবাসীরা যে যার বাড়ি ফিরে যায়। ওদিকে নদীর ঘাটে দেখা যায় দুই পর্যটক। ও মাঝি ভাই, মাঝি ভাই, শুনছো? আমাদের একটু নৌকা করে জঙ্গলের গভীরে ঘোরাতে নিয়ে যাবে? না না, এখন নৌকা জঙ্গলের দিকটায় যাচ্ছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নেই। জঙ্গলে মহা বিপদ। কি এমন বিপদ? চলোই না, সুন্দরবনে বাঘ দেখবো বলে ঘুরতে এসেছি, বাঘ না দেখে ফিরে গেলে যে সুন্দরবনের ঘোরাটাই সার্থক হবে না। আরে চলোই না। জঙ্গলে এক দানবীয় লাল হায়না ও সাদা হায়না দেখা গেছে। জঙ্গলে, নদীতে, চারিদিকে তারা শিকার করে বেড়াচ্ছে। আমি যাব না। আমি 500 টাকা ভাড়া দেব। 500 টাকা ভাড়া? না না, আমি তাও যাব না। ভেবে দেখো মাঝি ভাই, আমি এই 500 নোটের সাথে আরো 500 দেব, টোটাল 1000। আরো 500 দেবে? 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে নৌকায় উঠে বসো। এরপরেই গৌরব ও তার বন্ধু নৌকায় উঠে বসে। মাঝি তার নৌকা নদীপথে জঙ্গলের গভীরে নিয়ে যায়, কিন্তু তাদের চোখে কোনো বাঘ ধরা পড়ে না। মাঝি, আমাদের আরো ভিতরে নিয়ে চলো। কতক্ষণ হয়ে গেল, একটা বাঘ পর্যন্ত দেখতে পেলাম না। মাঝি নৌকা নিয়ে গভীর জঙ্গলের দিকে আরও এগোতে থাকে। এমন সময় হঠাৎ গৌরব বলে ওঠে, ওই তো নদীর পাড়ে বাঘ, কিন্তু ওরা ওইভাবে দৌড়ে পালাচ্ছে কেন? বাবু, আমি আপনাকে বলেছিলাম না জঙ্গলে লাল হায়নার উৎপাত বেড়েছে। মনে হয় হায়নাতেই বাঘগুলোকে তাড়া করেছে। হ্যাঁ, ওই তো একটা সাদা হায়না বাঘগুলোর দিকে ছুটে যাচ্ছে। সাদা হায়নাটা তাড়া করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। এরপর সাদা হায়নাটা জঙ্গলের ভিতরে কোথায় যেন ঢুকে যায়। অবিশ্বাস্য দৃশ্য, সত্যি এমন ঘটনা দেখা বিরল। কিন্তু মাঝি ভাই, তুমি যে বললে জঙ্গলে লাল হায়না দেখা গেছে, কিন্তু কোথায় সেই লাল হায়না? লাল হায়না হলো তাদের দলের সর্দার। তার দেখা পাওয়া কি অত সোজা? ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররাও এদের ধরতে পারছে না। ধরতে গেলেই কোথায় যে উধাও হয়ে যায় কেউ জানে না। লাল হায়না আমাদের দেখতেই হবে, না হলে সুন্দরবন ঘোরাটা ঠিক সার্থক হবে না। মাঝি, তোমাকে আমরা আরো 500 টাকা দেব। তুমি নৌকা নিয়ে এখানেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আমরা জঙ্গলের ভিতরে দেখতে যাচ্ছি। আরো 500 টাকা দেবেন? ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি। কিন্তু সাবধান বাবুরা, ওই লাল হায়না কিন্তু বড়ই ভয়ঙ্কর। আরে আমাদের কিছু হবে না, যাব আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এই কথা বলে গৌরব ও তার বন্ধু জঙ্গলের গভীরের দিকে চলে যায়, কিন্তু তারা কোথাও কিছুই দেখতে পায় না। আরে এতটা পথ হেঁটে এলাম, কিন্তু লাল হায়নার দেখা পেলাম না, না সামনাসামনি কোনো বাঘের দেখা পেলাম। ধুর, চল আর একটু এগিয়ে গিয়ে দেখে আসি। গৌরব ও তার বন্ধু আরও বেশ কিছুটা জঙ্গলের গভীরে যেতেই তারা লক্ষ্য করে একটা গুহা। আরে এখানে যে একটা গুহাও রয়েছে। গৌরব, ওই দেখ, একটা সাদা হায়না গুহাটার দিকে যাচ্ছে। তারা দেখে সাদা হায়নাটা মুখে করে শিকার নিয়ে গুহার মধ্যে ঢুকে যায়। গৌরব, এবার ফিরে চল, আমার ভয় করছে। প্রীতম, ওই গুহাটার কাছে চল, উকি মেরে দেখবো ভেতরে ওই লাল হায়নাটা আছে নাকি। তোর সাহস তো কম নয়, চল না আমরা ফিরে যাই, মাঝি ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। আরে কিচ্ছু হবে না, লুকিয়ে লুকিয়ে উকি দিয়ে দেখবো। এরপর গৌরব আর প্রীতম গুহাটার দিকে এগিয়ে যায়। তারপর গুহার পাশে এক গাছের আড়ালে লুকিয়ে গুহার মধ্যে দেখতেই তারা দেখে গুহার ওপারে এক ভিন্ন রাজ্য। ওপারে গিয়ে হায়নাটা জোরে ডেকে ওঠে। হায়নাদের রাজ্যে দেখা যায়
খরার কারণে চারিদিক শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। পুকুর নদী সব শুকিয়ে গেছে, কোথাও এতটুকু জলের চিহ্ন নেই। ও, এই জন্যই ওই ভিন্ন রাজ্যের হায়নাগুলো জলের অভাবে এই গুহা দিয়ে সুন্দরবনের জঙ্গলে চলে আসছে, আর তারপর এই গুহা দিয়ে আবার ফিরে যাচ্ছে। তুই ঠিক বলেছিস, মনে হয় ওরা এবার কোনো বড় সড়ো পরিকল্পনা করছে। লাল হায়না ও সাদা হায়নার দল তাদের জলহীন মরুভূমির রাজ্য থেকে এসে কি সুন্দরবন দখল করে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলবে? হায়নার দল এই রহস্যময় গুহার পথ পেলই বা কিভাবে? এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।